ড্রেসটা সেটা কিন্তু তৈরি করা হয়েছে মাদুর দিয়ে। আর দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু রূপ এখানকার প্রতিমাটি, সাধারণ দেখতে লাগছে কিন্তু। আর এটা রয়েছে রাধা কৃষ্ণের, কত সুন্দর কিন্তু লাগছে গপুকে। আর দোলনার মধ্যে কিন্তু বসে রয়েছে পিঠের যে তারা মা তার মূর্তি। আর দেখতেই পাচ্ছেন জবা ফুলের মধ্যেই। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রাদ্ধ চলছে। আর মাঝেরটা রয়েছে কিন্তু মানে ভূত পুরোহিত মশাই। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি কুলপি রাসমেলায়। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। তো কুলপি রাসমেলায় কিন্তু এই প্রথমবার এলাম, তো এসে কিন্তু খুবই ভালো লাগলো। এবং কী কী মুহূর্ত উদযাপন করলাম এই কুলপি রাসমেলায় পুরোটাই কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই সকলের কাছে অনুরোধ, সকলে পুরো ভিডিওটি দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন তবে ভিডিওটি শুরু করা। 24 পরগনার অন্যতম কিন্তু একটা বিখ্যাত রাসমেলা কুলপি রাসমেলা। আর সেই কুলপি রাসমেলাতেই আমি এখন চলে এসেছি। তো কুলপি রাসমেলার এটাই রয়েছে কিন্তু প্রধান মানে প্রতিমা রাধা কৃষ্ণের। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু কাঠের জিনিস দিয়ে বানানো হয়েছে প্রতিমাটা। তো অবশ্যই দেখাই, দেখুন। আর এই প্রতিমাগুলি কিন্তু মাটি দ্বারা তৈরি। আর ওপরে যে প্রতিমাগুলি কিন্তু মানে থিমের প্রতিমা রয়েছে। তো অবশ্যই দেখুন বেশ ভালোভাবে সাজানো হয়েছে মঞ্চটি। এটাই কিন্তু প্রধান রাসমঞ্চ এখানকার এই কুলপি রাসমেলার রাসমঞ্চ এটাই। তো অবশ্যই দেখুন সব কিন্তু কাঠের তৈরি রয়েছে, ছোট ছোট কাঠ কেটে কেটে কিন্তু তৈরি করেছে শিল্পীরা এই প্রতিমাটি। আর দুই ধারে কিন্তু বিভিন্ন সখীর মূর্তি রয়েছে এবং মাঝেই রয়েছে রাধা কৃষ্ণ। তো অবশ্যই দেখুন এটাই রয়েছে প্রধান রাসমঞ্চ এই কুলপি রাসমেলা। আর দেখতেই পাচ্ছেন তলায় কিন্তু ছোট্ট ছোট্ট প্রতিমা রয়েছে এবং মাঝেই রয়েছে প্রভু শ্রী রাধা এবং কৃষ্ণ। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কিন্তু মূর্তি মানে রাখা রয়েছে, দেখুন। আর এই মূর্তিটির নাম রয়েছে কৃষ্ণ সুদামা। তো এখানে এই কুলপি রাসমেলার কিন্তু বিভিন্ন রূপে কিন্তু এখানে প্রতিমা রয়েছে ছোট্ট ছোট্ট। তো অবশ্যই এখান থেকে শুরু করে সেই ধার পর্যন্ত কিন্তু রয়েছে বিভিন্ন প্রতিমা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটি যমরাজের অবতার, মানে দেখতেই পাচ্ছেন, এটা অবশ্য নাম লেখা নেই। আর তার পাশে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইস্কন মন্দিরের যে প্রধান প্রতিষ্ঠা মহাশয়কে, দেখুন ইস্কন মন্দিরের প্রধান কিন্তু প্রতিষ্ঠাতা রয়েছেন ইনি। আর তার পাশেই কিন্তু রয়েছে কৃষ্ণ সুদামা একটি মূর্তি। তো অবশ্যই সুন্দর সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে এখানকার এই প্রতিমাগুলিকে। তো অবশ্যই সেখানেও কিন্তু বিভিন্ন ছোট্ট ছোট্ট মূর্তি রয়েছে। তো অবশ্যই দেখাবো সবগুলি একসাথে ঘুরিয়ে। তো এখানে দেখুন রয়েছে শ্রীকৃষ্ণ জন্মানোর সময়টা, সেটাই কিন্তু এই মূর্তি দ্বারা বোঝানো হয়েছে। দেখুন লেখা রয়েছে শ্রীকৃষ্ণের জন্ম। তো অবশ্যই দেখুন ওপরে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে। আর এই পাশেই কিন্তু রয়েছে বাবা শিব, ব্রহ্মা এবং বিষ্ণু, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে তিনটি অবতার, সেই তিনজনের কিন্তু মূর্তি এখানে বানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু লাগছে। আর তার পাশেই কিন্তু রয়েছে ইস্কনের সেই যে রাধা মাধব, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এই মূর্তিটা কিন্তু আলাদাই একটা রূপে বানানো হয়েছে। দেখুন ইস্কনের রাধা মাধব যে রয়েছে তারই কিন্তু এটা মূর্তি রয়েছে। তো অবশ্যই দেখুন অসাধারণ কিন্তু লাগছে সবগুলি মূর্তি কিন্তু জাস্ট ওয়াও, মানে অসাধারণ লাগছে কিন্তু। তো দেখুন আরও একটি কিন্তু মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটি রয়েছে কিন্তু তারাপীঠের যে তারা মা তার মূর্তি। আর দেখতেই পাচ্ছেন জবা ফুলের মধ্যেই কিন্তু মা মানে বিরাজমান, এটাই কিন্তু এখানে দেখাতে চেয়েছে এই মূর্তির মাধ্যমে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এখানে। আর এখানকার কিন্তু সেই যে আমরা মহোৎসবে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে মূর্তিগুলি থাকে, সেই মূর্তিগুলি এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। যেমনটা কি নিতাই গৌর হরি যে মূর্তিগুলি, সেগুলি কিন্তু এখানে মূলত রয়েছে। আর তার পাশেই রয়েছে কিন্তু সেই পুরী ধামের যে জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেব দেখুন কত সুন্দর কিন্তু রূপ। আর তলায় কিন্তু নিতাই রয়েছে। তো নিতাই কিন্তু মানে
অসাধারণ কিন্তু লাগছে জাস্ট। আর এই দিকটাই রয়েছে প্রধান রাস মঞ্চ, আর যেখানে কিন্তু বিরাজমান রাধা মাধব, তো অবশ্যই দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন রাসমেলায় কিন্তু আমরা বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি, যেমনটা কি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বিভিন্ন পুতুল রয়েছে। সেই পুতুলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুতুল, সেই ছোট্ট ছোট্ট কিন্তু পুতুল রয়েছে, দেখুন তো অবশ্যই দেখাই। বিভিন্ন কিন্তু পুতুল রয়েছে, মানে যেগুলি কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসে, দেখুন। আর বিভিন্ন কিন্তু আসবাবপত্র রয়েছে এখানকার, অবশ্যই দেখাই। তো দেখুন বেশ বিশাল বড় দোকান এখানকার। এটা কিন্তু বাসনের দোকান রয়েছে এবং এটা কিন্তু বিভিন্ন খেলনার দোকান রয়েছে। তো অবশ্যই কিছু দোকান অবশ্যই আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবং সেই দিকেও কিন্তু বিভিন্ন দোকান রয়েছে। তাছাড়াও রাস্তার ধার বরাবর কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, তো অবশ্যই দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু ছোট্ট ছোট্ট পুতুল রয়েছে, দেখুন ছোট্ট ছোট্ট সমস্ত পুতুল রয়েছে, দেখুন। এবং এখানে কিন্তু বিভিন্ন খেলনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর অবশ্যই সেখানেও কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, তো সবগুলি দোকান অবশ্যই ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, অনেক দোকান রয়েছে। কুলপি রাসমেলা কিন্তু বিরাট জায়গা জুড়েই কিন্তু হয় এই কুলপি রাসমেলা, তো অবশ্যই সব মেলা দেখানো সম্ভব নয়। তো একসাথেই এলাম, প্রভাতদাও এলেন আমাদের সঙ্গে। কেমন লাগছে বলো রাসমেলা? ভালো লাগছে। তো শ্রীকৃষ্ণের এখানে মেলা কেন বেশি লাগছে না? অনেকটাই বিশাল বড় জুড়ে মেলা, ঘুরে দেখা এই প্রথমবার আসা হলো। তো অবশ্যই সামনেই দেখতে পাচ্ছেন একটা কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছি, তবে এটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে কিন্তু। আর এটা রয়েছে রাধা কৃষ্ণের যে যুগল মিলনের সময়ের কিন্তু একটা মূর্তি দেখতেই পাচ্ছেন, অসাধারণ কিন্তু লাগছে। আর শিল্পী অবশ্য রয়েছে প্রভাকর মিদ্যা, তো অবশ্যই এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি লেখা রয়েছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন এই সমস্ত প্রতিমাগুলি বানানোর জন্য। তো অসাধারণ কিন্তু দেখতে লাগছে জাস্ট, তো চোখের সামনে দেখতে পেলে অবশ্যই বুঝতে পারতেন কেমন লাগছে। তো সামনেই বন্ধুরা রয়েছে আমাদের সকলের প্রিয় সেই ছোট্ট গপু, তো দেখতেই পাচ্ছেন দোলনার মধ্যে কিন্তু বসে রয়েছে, আর সকলে কিন্তু দোল দিচ্ছে, দেখতেই পাচ্ছেন গপু রয়েছে এখানে। তো সামনেই দেখতে পাচ্ছেন গপু রয়েছে, আর আমি অবশ্য এখানে যেহেতু দোলনার মধ্যে বসে রয়েছে, তো একটু দোল দেওয়ার সুযোগ পেতে কিন্তু আমি দোল দিয়ে দিলাম। তো অবশ্যই দেখুন কত সুন্দর কিন্তু লাগছে গপুকে, আর দোলনার মধ্যে কিন্তু বসে রয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু। দুধারে কিন্তু দেখা যাচ্ছে ম্যাকাও পাখি বসে রয়েছে। তো দেখুন এখানে কিন্তু বিভিন্ন ভূত আমরা দেখতে পাচ্ছি, আর ভূতেরা কিন্তু দেখতে পাচ্ছেন রান্না করছে এখানে। আর ওপরে দেখতে পাচ্ছেন ভূত কিন্তু বসে রয়েছে, আর মহিলা ভূত এবং পুরুষ ভূত ওপরে বসে রয়েছে, আর সেখানে কিন্তু কঙ্কাল ঝুলছে গাছের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছি আনাজ কাটা হচ্ছে, মানে ভূতের যেহেতু সাদ্র রয়েছে সেই জন্যই কিন্তু আনাজ কাটা চলছে। দেখুন বটি দিয়ে আনাজ কাটছে, আর এখানে কিন্তু একটা মহিলা ভূত আমরা দেখতে পাচ্ছি, আর হাতে কিন্তু একটা বস্তা নিয়ে রয়েছে। আর এখানেও দেখুন ভূতেরা মদ খাচ্ছে, হাই হাই দেখুন ভূতেরা কিন্তু এখানে মদ খাচ্ছে দেখা যাচ্ছে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটা শো চলছে, তো অবশ্যই দেখায়। তো হাতে কিন্তু বালতি নিয়ে রয়েছে ভূতেরা, দেখুন এটা কিন্তু মানে এই জায়গাটিতে এলে কিন্তু মানে হাসি খেয়ে যাবে এমন জিনিস দেখুন। তো অবশ্যই এখানে কিন্তু ভূতেরা সকলে মিলে কিন্তু খোল কীর্তন বাজাচ্ছেন এখানে দেখা যাচ্ছে। আর সেখানে দেখুন সেই বাঁশ বাগান রয়েছে, আর সেই বাঁশ বাগানের মধ্যে কিন্তু ভূতেরা সকলে ঝুলছে দেখা যাচ্ছে। দেখুন এখানে কিন্তু শ্রাদ্ধ চলছে, আর মাঝেরটা রয়েছে কিন্তু মানে ভূত পুরোহিত মশাই। আর দেখুন সকলেই ভূত জানে এখানে। আর দেখুন সেটা হয়তো দাদু নাতি হবে,
দেখুন দুজনেই কিন্তু একেবারেই ভূত। দেখুন আর সেখানে কিন্তু দেখুন সকলেই কিন্তু ভূত রয়েছে। আর সেখানেও দেখুন মানে সেখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর সকল ভূতলা মিলে কিন্তু খাচ্ছে। আর এখানে দেখুন পরিবেশন রয়েছে, একবার কিন্তু মাথায় টুপি পরে ঠান্ডা লাগছে হয়তো রাত্রেবেলা যেহেতু খাওয়া দাওয়া চলছে। আর কারোর কিন্তু ঠান্ডা লাগেনি এখানে দেখা যাচ্ছে, আর সেখানে কিন্তু ঠান্ডা লাগছে সেই জন্য টুপি পরানো রয়েছে।